শাহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আবার আপনার খামারে চলে আসলাম। হ্যাঁ ভাই, অনেকদিন পর। আচ্ছা, তো শাহিম ভাই, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করেন কিনা? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি। আর আপনাকে দেখে তাই মনে হয় আসলে। আচ্ছা, ইয়াং মানুষ তো, পড়াশোনার কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ, আছে মোটামুটি ভালো। চলছে তো, নাকি গরু নিয়ে আছেন খালি? না, চলছে। হ্যাঁ, চলছে। আচ্ছা। তো কুরবানির তো আর বেশি দিন বাকি নেই, না। আর 1 মাসের মতো বেশি আছে একটু। হ্যাঁ, 40 দিনের মতো আছে। 40 দিনের মতো আছে। তো এবার কুরবানি উপলক্ষে কতগুলো গরু প্রস্তুত করছেন? আমার গরু আছে ভাই, আমার ফার্মে আছে 17টা, মোটামুটি 16টার মতো সেল করা যাবে। 17টা আছে, 16টা সেল করা যাবে। হ্যাঁ, একটা গরু আছে, একটা গরু 2025-এ সেল করতে চাচ্ছে। আচ্ছা, গতবারের চেয়ে এবার গরুর সংখ্যা বেশি। হ্যাঁ, গতবার ছিল 15টা, ছিল 14টা আর কি বিক্রি করার মতো ছিল। আচ্টা, আর এবছর একটু ফার্ম একটু বড় করছি, এই হিসেবে 17টা আছে আর কি। ফার্ম একটু বড় করেছেন। তা আমরা যে সংগ্রহগুলো দেখতেছি সবগুলো কি দেশি শাহিওয়াল নাকি? হ্যাঁ, মোটামুটি ধরেন আমার ফার্মে যা গরু আছে সবই শাহিওয়াল, এবং 100% শাহিওয়াল আছে। এই যে এই গরুটা আপনি দেখেন, হ্যাঁ, এটার চুট, কম্বল, শিং, মাথা যা দেখবেন মোটামুটি সব একবার অনেক সুন্দরের ভিতরে আমি কালেকশন করার চেষ্টা করি আর কি। শাহিওয়াল। এই যে দেখতেছি সবগুলো গরু প্রায় একই সাইজ, প্রায় একই কালার, এবং তারপরে খুব সুন্দর দেখতে। এই পছন্দ করার পেছনে আসলে কোনো ইয়ে আছে কিনা যে এই কালার পছন্দ করতে, মানে বেশি না, পছন্দ বা আমরা এরকম? মনে করেন আমরা যেহেতু ঈদ হিসেবে, কোরবানির ঈদ হিসেবে গরুগুলো সংগ্রহ করি, হ্যাঁ, সেই হিসেবে কালারটা যদি লাল হয়, সবকিছু চুট, কম্বল, শাহিওয়ালের ব্রিড গরুগুলো আর কি বেশি আমাদের বাজার টানে। এই হিসেবে আমরা কালেকশন করার সময় অনেকগুলো হাট ঘুরে ঘুরে ভাই কালেকশন করি, মনে করেন। এগুলো আপনি করে থাকেন? হ্যাঁ, আমার বাবা, আমি করে থাকি আর কি। আচ্ছা, তার মানে বেশিরভাগ পছন্দ আপনারই। হ্যাঁ, গরু প্রায় গরুগুলো আমি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, তো গতবার ঈদে কি অবস্থা ছিল ছিল? গতবারে তো আলহামদুলিল্লাহ যেগুলো বিক্রি করতে চাইছিলাম সবগুলো বিক্রি করে দিছে। আচ্ছা, বিক্রি হয়েছে হ্যাঁ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ বিক্রি। লাভ কি হয়েছে আসলে? হ্যাঁ, লাভ ভাই হয়েছে আলহামদুলিল্লাহ। হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। লস হয়নি তো? না, এখন আমাদের লস, আমরা তো ভাই পরিসরটা আমাদের খুব একটা বড় না। হুম। আর আমাদের খরচটা যদি আপনি হিসাব করেন তাইলে এই অন্যান্য কাজের পাশাপাশি আমার লোকগুলো এই জায়গায় একটু সময় দেয়। তাছাড়া আমি একটু থাকি, আমার বাবা একটু থাকে, ওই হিসাবে দেখা যায় আমার খরচটা কম হয়। খরচ কম হওয়ার কারণে যেভাবে বিক্রি করি আলহামদুলিল্লাহ একটু বেনিফিট হয় আর কি। আচ্ছা, খরচ কম হয়। আসলে এই খরচটা নিয়েই আসলে মূল দ্বিধাদ্বন্দ্বে আছে মানুষ, যে খাবারের দাম বৃদ্ধির কারণে গরু পেলে লাভ হয় না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি বলতেছেন যে মোটামুটি খরচ কম হয়। এটার আসলে কৌশলটা কি খরচ এই কমানোর? কৌশলটা হলো, দানাদার খাদ্যর দাম যেহেতু বেশি, দানাদার খাদ্যের কমায় এনে ঘাসের দিকে একটু ঝুঁকি দিতে হবে। ওই হিসাবে দেখা যায় আমার গাজরের প্রজেক্ট আছে একটা, গাজরের প্রজেক্টে গাজরগুলো তোলার পর জমিগুলো সব ফাঁকা হয়ে যায়। হুম। ওইগুলাই আমি ঘাস বুনি, ঘাস বোনার পরে ওই ঘাসগুলো মোটামুটি আমার ফার্মের জন্য বুনি, ওইগুলো আমি খাওয়াই। ওই জায়গাতে আমার কোনো খরচ নাই, কারণ আমার জমিগুলো ফাঁকা থাকতো। ওই জায়গায় ঘাস বোনার পরে ওই ঘাসগুলো সংগ্রহ করে গরুনে খাওয়ার জন্য প্রস্তুত করি আর কি। কিন্তু আমরা যতটুকু জানি যে ঘাসে যতটুকু ওয়েট গেইন হয় দানাদার খাবারে, সেটুকু ঘাসে কি ওরকম হয় আসলে? আসলে গরুর তো আমরা যে যতই আপনি বলেন দানাদার খাদ্যে গরুর ওয়েটটা বেশি আসে, কিন্তু ঘাস ছাড়া ভাই গরুর সৌন্দর্য আপনি পাইবেন না কোনোভাবেই। আপনার আচ্ছা, ঘাস দরকার, যেভাবে হোক যদি ঘাস থাকে তাহলে আপনার গরুটা সুন্দর এবং দেখতে ভালো লাগবে আর কি। মানে ঘাসে ওর ক্ষুধাটা নিবারণ করে এবং গরুর সৌন্দর্য বাড়ে। হ্যাঁ, হ্যাঁ। আর আর দানাদার খাদ্যের ওয়েটটা গেইন করে। দানাদার খাদ্যের পাশাপাশি আপনার ঘাস দিতে হবে, ঘাস আপনি বিকল্প রাখতেই হবে, আপনি এদের ছাড়া কোনো উপায় নেই আর। উপায় নেই। আচ্ছা, তার মানে দানাদার খাবার অ্যাভয়েড করা যায় কিনা আসলে? না ভাই, গরুর দানাদার খাদ্য অ্যাভয়েড করা যায় না বলতে, মনে করেন আমাদের দেশে আমরা তো অল্প কিছু সময়ের জন্য প্রায় গরুগুলা কিনে থাকি, 6 মাস বা 5 মাসের জন্য বা 7 মাস এরকমের জন্য। গরুগুলা যদি আপনি মানে 6 মাসের ভিতরে প্রস্তুত করতে চান, এটার ওয়েট ধরানোর জন্য আপনি দানাদার খাদ্যর বিকল্প নাই, দিতেই আচ্ছা, হবে। তা আমরা আমরা একটু সব গরুগুলো দেখানো সম্ভব না, আমরা দু একটা গরু সম্পর্কে একটু জানি। আমরা যে সুন্দর এই যে গরুটা দেখতেছি, এটা কি সম্ভবত ব্রাহ্মার ক্রস রয়েছে কিনা? বাহামার একটু ক্রস ছিল, কিন্তু এটা শাহিওয়ালের বেশি অংশ আছে। বাহামা আপনি যদি এটা নাভি, কম্বল, চোট, মাথা দেখেন তাহলে হ্যাঁ, বুঝতে পারেন যে গরুটা আসলে কিরকম সুন্দর। হ্যাঁ, অনেক এটা সুন্দর, অনেক সুন্দর। আমার কেমন জানি মনে হচ্ছে যে এটা ব্রাহ্মার এটার একটু, আপনার কম্বলটা যদি দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, ব্রাহ্মার একটু ক্রস রয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ। এই গরুটা যদি লালন পালন করা যায়, আমার মনে হয় যে আরো বিগ সাইজ হবে।
হ্যাঁ বিগ সাইজ হবে। তাই না? হ্যাঁ। আচ্ছা, এটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে বলে আপনার আইডিয়া? এইটার আমরা তো লাইভ ওয়েট হিসেব করি না, মোটামুটি এটার গোস 7 মণ থেকে 7.5 মণ বা 8 মণ হইতে পারে এরকম। মানে মাংস মাংস, শুধু মাংসর উপর। আচ্ছা, মানে 7 মণ প্লাস হবে, সোজা হ্যাঁ, কথা, 7 7 মণ। থেকে 8 এর মধ্যে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু ঈদ আস্তে আস্তে তো মার্শাল্লাহ আর একটু বাড়বে। হ্যাঁ, এই 20 কেজি বা 25 কেজি 20-25 কেজি বাড়তে বাড়বে। পারে। আচ্ছা, তারপরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই গরুটা অনেক চমৎকার একটা গরু, অনেক সুন্দর গরু। হ্যাঁ, এটা ভাই আমার ফার্মের মানে আমার সবচেয়ে সুন্দর গরুর একটা, আর আমার পছন্দের একটা গরু আর কি। মানে পছন্দের একটা মানে সবচেয়ে সুন্দর গরু এটা হ্যাঁ। নাকি? সুন্দর গরু অনেক, সবগুলোই সুন্দর, কিন্তু এটা সৌন্দর্যের পার্সেন্টেজ অনেক বেশি আর কি। পার্সেন্টেজটা বেশি। হ্যাঁ তার মানে এটা অনেক আদরের গরু মনে হচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এইটা কতটুকু ওয়েট হতে পারে বলে আনুমানিক ধারণা? এটা 9 মণের কম অথবা বেশি হইতে পারে আর কি। 9 মণ প্লাস মাইনাস। হ্যাঁ। আচ্ছা, 9 মণ প্লাস গোছের ওজন, শুধু গোছের ওজন 9 গোছের মণ প্লাস ওজন। মাইনাস হতে পারে। আচ্ছা, প্রিয় দর্শক, এখানে 16টি গরু রয়েছে, সবগুলো গরুই এক একটা এক এক ধরনের, অনেক সুন্দর, চমৎকার চমৎকার কিছু গরু এখানে দেখতে পাচ্ছি আমরা। বলা চলে যে শামীম ভাইয়ের চুজ আছে আসলে। তো এই যে এত সুন্দর সুন্দর গরু সংগ্রহ করেছেন, এগুলো আসলে ক্রেতাদের কথা মাথায় রেখেই তো করেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ যেগুলো মানুষের বেশি পছন্দনীয়। হ্যাঁ, এগুলাই ভাই কোরবানির বাজারে এই এর চেয়ে বেশি টানার গরু আর নাই, এগুলাই সবচেয়ে বেশি চাহিদা আর কি গরু। আচ্ছা, তো এই যে আসন্ন কুরবানি উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ কোনো ছাড় বা কোনো অফার আছে কিনা আসলে? এখন অফার বলতে ভাই, আমার গরুগুলা যদি কারো ভালো লাগে, হ্যাঁ। সে যদি আসে অথবা দেখে, এটা ভাই যদি তার ভালো লাগে, তাহলে যদি দরদামে হয় আর কি, তাহলে ভাই এটা সম্পূর্ণ পৌঁছে দায়িত্ব আমার ভাই। মানে পৌঁছে দেওয়ার দায়িত্ব? পৌঁছে দায়িত্ব আমার। মানে বলতেছেন যে ঈদের সময় মানে পৌঁছে দেওয়া, না এখন এখন নিলে এখন? এখন নিলে এখনই, অথবা যদি ঈদের সময় নেয় তাহলে ঢাকার ভিতরে হইলে ভাই এটা আমি পৌঁছে দিতে পারবো আর কি। সেটা ঢাকার ভেতরে যে কোনো জায়গায় হোক? যে কোনো জায়গায় হোক। ঢাকা বিভাগের ভেতরে? ঢাকা বিভাগের ভিতরে। আচ্ছা দর্শক, খুবই সুন্দর কথা। ঢাকা বিভাগের ভেতরে যে কোনো জায়গায় হোক উনি পৌঁছে দেবেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব ওনার, এটাই অফার নাকি? হ্যাঁ, এরকমই ভাই। আচ্ছা, কিন্তু আমার গরুগুলো ভাই মোটামুটি দামে যদি কেউ কিনতে আসে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি, যদি কেউ আসতে পারে আর কি। হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এই যে বললেন যে খাবার দাবার যে বিষয়টা, একটা গরুর পেছনে আনুমানিক কত টাকা খরচ হতে পারে দৈনিক? দৈনিক একটা গরুর পিছনে 4 থেকে 500 টাকা খরচ হয় প্রত্যেক। 4 থেকে 500 টাকা। হুম। আচ্ছা, অনেকে আবার অনেক বেশি বলে, আসলে সেগুলো কি কারণে বলে না হয় না, কিনা জানি এটা না। এটা ভাই লোকচুরের কিছু নাই। মনে করেন আপনি অনেকগুলো গরু পাললে হয়তো খরচটা একটু কমে আসবে, মানে একটা পাললে যে খরচটা হয়, অনেকগুলো পাললে খরচটা একটু কমে আসে আর কি। আচ্ছা আচ্ছা, যত বেশি গরু। পরিসরটা বেশি হয় তত একটু খরচ কমে আসে আর কি। আচ্ছা, আমরা আস্তে আস্তে ওই সাইডটা একটু যাই, ওই সাইডে আচ্ছা, বেশ কিছু ঠিক আছে। গরু দেখতে পাচ্ছি। আর দর্শক, সবগুলো গরু আসলে ইন্ডিভিজুয়ালি দেখানোর মতো মানে হবে না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমরা কথা বলার মাঝে মাঝে কিছুটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা সাহেব, এখানে এই গরুগুলোর মধ্যে মোটামুটি সর্বনিম্ন কত ওয়েট বা সর্বোচ্চ কত ওয়েটের গরু রয়েছে? ওইগুলা প্রায় 9 মণের উপর হইতে পারে বড়গুলা, আর ছোটগুলা 5 মণ বা 5.5 মণ এরকম হইতে পারে। মানে 5 মণ থেকে শুরু নাকি? হ্যাঁ, 5 মণের উপরে আছে সবগুলা। 5 মণের উপরে? হুম। তাহলে আমরা ধরতে পারি যে 5.5 মণ থেকে 9 মণ পর্যন্ত নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9 মণের উপরে হইতে পারে আর কি। 9 মণের এখন তো উপরে। আমাদের সঠিক ধারণা নাই, আমরা আনুমানিক একটা ধারণা দিলাম আর কি। আচ্ছা, আনুমানিক ধারণা। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে 5 মণ থেকে 5 মণের উপরে, 9 মণ প্লাস মাইনাস একটু হইতে পারে। আর চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখতে পাচ্ছি, সবগুলো গরু মনে হয় শাহিওয়াল জাত দেখতেছি, এবং দেশি শাহিওয়াল, এটা একদম খাঁটি দেশি শাহিওয়াল। তাহলে আনুমানিক যদি আমরা এটুক ধারণা দিতে পারি কিনা যে মিনিমাম সর্বনিম্ন কত কত রেঞ্জের মধ্যে আছে? এখন রেঞ্জ হিসেব করলে ভাই, গরু আসলে আমরা যেভাবে আসলে ভিডিওতে দেখি ওইরকম ভাবে আসলে গরুর ওয়েটটা বা বড় কতটুকু বা ছোট এরকম বোঝার কোনো উপায় নাই। কেউ যদি লাইভে এসে দেখে তাহলে সব বুঝতে পারবে যে গরুগুলোর কালেকশন আমার কিরকম আছে। এই তো না, গরুগুলো কিন্তু এমনি ভিডিওতে ঠিক আছে, ভিডিওতে ছোট দেখায়, হ্যাঁ 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 প্রকৃত রূপটা দেখা যায় না। আর প্রকৃত রূপ আসলে সামনাসামনি এসে দেখতে হ্যাঁ, হবে। কালারটা কিন্তু মোটামুটি বোঝা যায়। হ্যাঁ, কালার বোঝা যায়, কালার কালার এই যে আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি গরু দেখতেছি, এই গরুটা তো মাশাআল্লাহ বেশ হাইট, লম্বা, সব দিক দিয়ে মোটামুটি দেখতেছি একদম ম্যাচুইড। গরু ভাই সুন্দর হওয়ার জন্য যতগুলা গুণ থাকার দরকার, হ্যাঁ, আমার গরুতে ইনশাল্লাহ আপনারা পাবেন। আছে ইনশাল্লাহ। তো এই যে যেটা দেখতেছি, এই গরুটা আনুমানিক কতটুকু ওয়েট হতে পারে? এটার যদি আমরা তো গোছের হিসেব আনুমানিক এটা সেম, এটা একটা জোড়াই কিনা ছিল তো, আচ্ছা এটা দুইটা সমান ছিল, এটা একটু বেশি বড় হয়েছে আর কি, ওইটা একটু ছোট আছে আর কি। আচ্ছা, তার মানে কত কত মণ বলতেছেন? 9 মণের উপর হবে এটাও। 9 মণের উপর মাংস হবে। হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর করে দর্শক দেখতেই পাচ্ছেন, একটু সানের অপোজিটে আমরা, যার কারণে একটু ই লাগতেছে। তারপরে আমরা এখানে এই গরুটাও সুন্দর গরু, এটা একটু যদি এইদিকে দেই তাহলে দেখতে মনে হয় ভালো লাগবে, লাইটের অপোজিটে আমরা যেহেতু। এইটা কতটুকু ওয়েট হইতে পারে আনুমানিক? এইটা এই 9 মনের প্লাস অথবা মাইনাস হতে পারে। 9 মণ প্লাস মাইনাস হতে পারে। আচ্ছা, যদি একটু হালকা রেঞ্জের আইডিয়া জানতে চাই তা কেমন হতে পারে এটা? রেঞ্জের আইডিয়া বলতে ভাই, এগুলা যদি মোটামুটি 3,50,000-এর উপরে হইতে পারে আর কি। 350-এর উপরে, হ্যাঁ। তার নিচে না? এইগুলা আমার ফার্মে তো ছোট বড় অনেক সবগুলো করে মিলে আছে। এই বড়গুলো একটু ওয়েট বেশি, আর হইলো এগুলার খরচও বেশি আর কিনাও বেশি ছিল। কেনাও বেশি ছিল। হ্যাঁ। আচ্ছা, আমরা এই অস্ট্রেলিয়ান একটা গরু দেখতে পাচ্ছি, এটা বিক্রি করবেন না নাকি? না ভাই, এটা 2025 কোরবানি উপলক্ষে প্রস্তুত করে লাগবে আর কি। আচ্ছা, এটা আমার বাড়ির গাভীর বাছুর ছিল, গাভীটা বিক্রি করে দিছি। বাড়ির গাভীর বাছুর, ওই জন্য বড় করার ইচ্ছা। হ্যাঁ, এটা ফ্রিজিয়ান তো ভাই, একবার পিওর ফ্রিজিয়ান বললেই চলে। কিন্তু বড় পারলে কিন্তু মানুষ দেখা গেছে যে দাম পায় না এরকম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাই এটা আসবে না, এটা দাঁত পেও না, বয়স হবে কিন্তু এটা আসলে দাঁত পো না আর কি। মানে শখ এইটা আপনি বড় করবেন? হ্যাঁ, এটা আমার শখেই যে বড় করবো আর কি। আচ্ছা আচ্ছা, মানে অনেকটা কথা আছে যে শখের তোলা 80 টাকা নাকি, হ্যাঁ, যেটা বড় করতে হবে। না, এটা বড় হবে ভাই, অনেক বড় হবে। হ্যাঁ, এটা দেখে এখনই দেখেন, এখনই প্রায় আমার উপরে চলে যাইতেছে। হ্যাঁ, প্রায় আপনার মতোই হাইট। হ্যাঁ বাইরে বের করলে আমার মনে হয় যে আপনার চেয়ে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, ওই উপরে উচ্চ বেশি তো, সামনের দিকে আরো বেশি হবে। হ্যাঁ, এটা কতদিন বয়স হয়েছে এখন? এটার বয়স হয়েছে প্রায় 2 বছরের উপর হয়েছে আর কি। আচ্ছা, 2 বছর একটু উপরে, তাহলে তো আরো বড় হবে এটা। হ্যাঁ, আর বড় আচ্ছা, এখন যেটা হলো শামীম ভাই, যেটা আমরা জানতেছি যে বুকিং এর কোনো সিস্টেম আছে কিনা? হ্যাঁ, যদি ভাই কারো পছন্দ হয়, কেউ যদি আসে, আগে গরুগুলা দেখতে হইব। আমার গরুগুলা না দেখলে আসলে গরু বুঝতে পারবো না কিরকম গরু। গরুগুলা দেখার পরে পছন্দ হইলে তারপরে আর কি কথাবার্তা বইলে যেমন হয় আর কি। তো পছন্দ হলে বুকিংটা কি সিস্টেম, মানে একটু যদি ক্লিয়ার যদি করতেন। এখন কেউ কিনি, এখন যদি বুকিং দেয়, তাহলে যে দামটা হবে ওইটাই আমার কুরবানি থেকে পরিশোধ করে দিলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, দামটা আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, দামটা আচ্ছা, আলোচনা সাপেক্ষে। কুরবানি পর্যন্ত লালন পালন খরচ? লালন পালন খরচ সেটা আমার আপনার? কিছুদিন আছে তো, প্রায় ধরেন 40 দিনের মতো আছে। এটা এখন আমার বিক্রি করলে এটা আমার পালতে হবে, আবার পরবর্তীতে বিক্রি করলে আমার পালতে হবে, কারণ এগুলো আমি কুরবানি দিয়ে সারা বিক্রি করি না সচরাচর। ওই হিসাবে দেখা যাইতেছে যা খরচ হবে এটা আমারই। আচ্ছা, প্রিয় দর্শক, যেটা হলো যে কুরবানি পর্যন্ত লালন পালন খরচ শামীম ভাইয়ের, এবং পৌঁছে দেওয়া পর্যন্ত খরচও তার, যদি এখন কেউ বুকিং দিতে চান। তো আসলে আমার যারা শুভাকাঙ্ক্ষী বা ক্রেতা আছে তাদের জন্য বিশেষ কোনো অফার বা সুবিধা আছে কিনা? বিশেষ অফার ভাই, সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করুন, কারণ আমার ফার্মটা তো মোটামুটি গ্রামের ভিতরেই, এর চেয়ে কম রেঞ্জে হয়তো বা শহরের বড় বড় ফার্মে দিতে পারবেন আশা করি। আচ্ছা, তো শামীম ভাই, খুব ভালো লাগলো কথা বলে। আপনার গ্রামে আসার ঠিকানাটা একটু বলবেন? আমাদের গ্রাম আসার ঠিকানা, যদি ঢাকার ভিতর থেকে কেউ আসে তাহলে হেমাদপুর থেকে জয়মন্টপ আসার পর দুর্গাপুর এলাকার নাম বললেই চিনাই দিবে। দুর্গাপুর? হ্যাঁ। মানে এটা কি চর দুর্গাপুর না দুর্গাপুর? চর দুর্গাপুর অথবা দুর্গাপুর সেম। দুর্গাপুর তো দেখা গেছে অনেক বড় একটা গ্রাম, সহজভাবে কিভাবে চিনবে মানুষ? সহজভাবে যদি বলতে হয় তাহলে দুর্গাপুর নতুন ব্রিজ মসজিদের পাশের বাসা আমার। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা জানলাম। আচ্ছা, ফোন নাম্বারটা বলা সম্ভব কিনা? হ্যাঁ, ফোন নাম্বারটা বলা সম্ভব। একটু বলুন। আমার মোবাইল নাম্বার 01771546621। আচ্ছা, তো শামীম ভাই, আমাদের দেশে ক্রেতা যারা আছেন, তো ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? আপনার গরুগুলো কেন ক্রয় করবে? যদি ভাই কেউ ফার্মে এসে গরুগুলো ক্রয় করে, হয়তো বা এই হাটের ঝামেলা গুলো পোহাইতে হয় না, এই তো আর কি। এটাই? হ্যাঁ। আচ্ছা,